এই বাবার কাছে গিয়ে সন্তান চাই, জোরে কন্যা আছে না নাই? এর জোরে কন্যা আছে না নাই? ওই একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে, তুমি বাবা না দিলে আমায় সন্তান দেবে কে? একটু চিল্লা কন্যা নাউজুবিল্লাহ। অনেক মানুষ এরকম অহরহ রয়েছে যারা মুসলমানের দাবি করে, ইমানদার দাবি করে, এরা মাজার পূজা করে, পীর পূজা করে, যেরকম আছে না নাই? এর যেরকম আছে না নাই? বাবার দরবারে গিয়ে সন্তান চাই, বাবার দরবারে কি কি হাজত পেশ করে, বাবা আমার এত লক্ষ টাকার প্রয়োজন, তুমি ব্যবস্থা করে দাও। বাবাকে কিছু দিতে পারবে? পারবে দিতে? আহা, আমার ইমান কোথায়? আমাদের উপর গজব আসবে না, আসবে কাদের উপরে বলেন? আরে হিন্দু বাবা ডাক দেখায়, সাধু বাবা ডাক দেখায়, মাগো আমি তোমাকে যে শর্ত দিব রে মা, এই শর্ত তুমি মানতে পারবা না। আমি বুঝেছি তোমার সন্তান বুঝে তোমার কপালে নাই, তোমার নসিবে নাই। এবার মহিলাটি ডাক ডাকাই, বাবা গো আমার সন্তানের জন্য আমার যা কিছুর প্রয়োজন আমি করবো, কোনো সমস্যা নাই। বাবা আপনি বলেন আমার সন্তানের জন্য কি করতে হবে? বাবা আমাকে একটু বলেন আমার সন্তানের জন্য কি করতে হবে। এবার যখন বলল, সাধু বাবা বলল, মা তোমার ঘরে কি কোরআন মাজিদ আছে? বলা হ্যাঁ বাবা আমার ঘরে তো কোরআন মাজিদ আছে, এমনকি আমি দৈনন্দিন সকালবেলা কোরআন তেলাওয়াত করি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। বাবা গো আমি একজন ধার্মিক মেয়ে, আমি তো এক কথাই বললাম 18 বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, কিন্তু না না একটা সন্তান আমাকে আল্লাহ পাক দান করে নাই। পরিশেষে আপনার কাছে এসেছি, বাবা আমাকে একটা সন্তান ব্যবস্থা করে দেন। কোরআন মাজিদও আছে, আমি 5 ওয়াক্ত নামাজও পড়িয়ে দিতে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এবার সাধু বাবা চিন্তা করলো, মা তাহলে শোনো আমি এবার তোমাকে যেই শর্ত দেব তুমি যদি মানতে পারো তাহলে তোমাকে সন্তান দেওয়া হবে। বাবা বলেন কি শর্ত? কয় তোমার ঘরে যে কোরআন শরীফ আছে? বলে হ্যাঁ। বলে এই কোরআন মাজিদটাকে নিয়ে তুমি গোসলখানার মধ্যে ঢুকবা, গোসলখানার মধ্যে ঢুকিয়া গোসলের সময় গোসলখানার মধ্যে ঢুকিয়া এই কোরআন মাজিদটাকে নিচে রাখবা এবং এই কোরআনের উপর তুমি বসবা, বসে গোসল করবা।